এই যে সবাইকে জানাই শুভ সন্ধ্যে। তো রান্না বান্না চলছে, আজকে সকাল থেকে আমি ব্লগটা করেছি, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল দেখে আর সকাল থেকে ব্লগ করিনি। তো সারাদিনই আজকে বৃষ্টি হয়েছে, মানে টিপটিপ টিপটিপ সারাদিনই হয়ে গেছে। সকাল দিকটা খুব জোরে বৃষ্টি হয়েছে, ওই জন্য সকাল থেকে এখন হয়তো জানো যে শরীরটা একটু খারাপ যাচ্ছে, তা সকাল আর ওই জন্য ব্লগটা আমি সকালে বানাই। তো ভাবলাম তোমাদের তো কিছু আপডেট দিতেই হবে, তো ওই জন্য ভাবলাম যে তাহলে আজ সন্ধ্যেবেলা থেকে ব্লগটা বানিয়ে নিই। তো এই যে এখন রান্নাবান্না চলছে, এখানে যে ভাত হচ্ছে, আর ছেলের জন্য তেলের উপর আলু ভাজছি, যেহেতু তরকারি যা করেছে সেটাও খাবে না, ওই জন্য আবার আলু ভেজে দিতে বললো, আলুটা ভেজে নেব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদেরও মানে কাদের বাড়ির ওখানে ওখানে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানো। আমাদের এখানে নাকি 2-3 দিন ধরে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে 2 দিন তো হলো রোদ দেখতেই পাইনি। যাই হোক, কালকে সারাদিনও নাকি বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। তোমাদের বৃষ্টির ওয়েদার কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও। আমার তো খুব খারাপ লাগে বৃষ্টি, একদম ভালো লাগে না। উঠোন বাড়ি ঘর দুয়ার একদম কাদা 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 হয়ে যায়, যেটা একদম বিরক্তিকর জিনিস। চলো দাদা ভাই কি করছে দেখে নিয়ে আসি, আসো চলে এসো। তো যাই হোক, আমাদের ঘরে না একটু আগে জানো বন্ধুরা কি হয়েছে, একটু আগে আমাদের ঘরে একটা লতা ঢুকে পড়েছিল। তো আমার ছেলে তো খুব ভয় পেয়ে গেছে, দিয়ে তোমার দাদা ভাই অনেকক্ষণ থেকে তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু যাচ্ছেই না, এক জায়গাতেই আটকে রয়েছে। তো যাই হোক, এখন বৃষ্টির সিজন, ওতে একটু আধটু কম বৃষ্টি দেখা যাবেই, যেহেতু আমাদের বাড়িটাও যেহেতু মাঠের পাশে, তোমরা তো সবাই জানোই। তো মাঠের পাশে যেহেতু আরও তো বৃষ্টি হচ্ছে আজকে 2-3 দিন ধরে, ওই জন্য তো এখন একটু উৎপাত হবেই কদিন ধরে। যাই হোক, এই যে তোমার দাদা ভাই এখানে শুয়ে আছে, ছেলেও ওখানে বসে আছে। তো চলো, আমার রান্না তো প্রায় কমপ্লিট, চলো একবার খাওয়া দাওয়ার সময় দেখা হবে আবার। আমার জন্য আলু ভাজি, হ্যাঁ আমি বুঝছি। রেডি করে ফেলেছি, আমি খাবো না, আমিও খাবো না, আমাকে বেশি করে দাও। আমি ওইয়াদেই ভাত খাবো। বাবু একটুখানি খেয়ে দা। ওটো দিলে ওটো ওটো। খাবার দাবার পুরো রেডি। কাঁকরোল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম, আর হচ্ছে চিচিঙ্গা ভেজেছি চিংড়ি মাছ দিয়ে। আমি এখন পারবো না, যেটা হচ্ছে জল দিয়ে গরম ভাত করেছি, জল দিয়ে মেখে দেবো কেন, আমি জল দিব না, গরম গরম মেখে খাও, নুন দেবো না। এত বড় ছেলে হয়েছে এখনো ভাত মেখে খেতে পারে না, খাও ভালো।